আজকে তেঁতুলের চাটনি বানাবো, নিজেদের গাছের তেঁতুল। এটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পরে বিচি ফেলে এটা সুন্দর করে তৈরি করে নিয়েছি। এরপরে তার সাথে লাগবে গুড়, তারপরে লাগবে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ, একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে লাগবে ভিনেগার, ভিনেগার আধা কাপ হলেই হয়ে যাবে। এরপরে লাগবে পাঁচফোড়ন, পাঁচফোড়নটা একটু চুলায় গরম করে হালকা ভেজে তারপর এটাকে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। এই যে গুঁড়ো করে নিয়েছি। আর গুড়টাকে একটু থেতলে নিয়েছি যাতে সহজে গলে যায়। এরপরে গরম পাত্রে দিয়ে দিলাম তেল, তেলটা একটু গরম হয়ে আসবে। তারপরে এই যে রসুন কুচি করে নিয়েছি, এই কুচি করা রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিছি। ভয়েস দিতে কষ্ট হয়ে যায় বন্ধুরা। এরপরে দিয়ে দিলাম সেই তেঁতুলের পেস্ট, দিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম। এরপরে এটা এরকম গটগট করে ফুটবে যাতে লেগে না যায়, এজন্য একটু নাড়াচাড়া করতে হবে ঘন ঘন। তারপরে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে আবার নাড়াচাড়া করতে হবে। এরপরে দিয়ে দিলাম সেই থেতলানো গুড়টা দেওয়ার পরে এটা একটু পানি পাতলা হয়ে যাবে, এই জন্য একটু ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আবার চুলার আঁচ বেশি কমাই দিলেও কিন্তু এটা হইতে অনেক টাইম লাগবে, এমনিতে এটা অনেক টাইম লাগছে। একদম গরমে ঘেমে গেছিলাম আমি। এরপরে দেখলাম যে একটু গুড় কম হয়ে গেছে, টকটা কমে নাই, এই জন্য আবার 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেই চিলি ফ্লেক্স দিয়ে আবার ওইভাবে নাড়াচাড়া করে দিব। তারপরে দিয়ে দিব সেই পাঁচফোড়ন যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাঁচফোড়নের গুঁড়া। তারপরে আবার নাড়াচাড়া করবো। এরপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা না দিলে কিন্তু এটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এরপরে আবার নাড়াচাড়া করে দিব। এই আচারটা কিন্তু পোলাও বা বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগবে। এই যে এটা ঘন ঘন হয়ে আসছে, চাইলে এটা পাতলাও করা যায়, আবার চাইলে ঘনও করা যায়। এই যে হয়ে গেছে আমার তেঁতুলের চাটনি, মিষ্টি একটু হালকা ঝাল হালকা টক, বাট মিষ্টির পরিমাণটাই বেশি। ইয়ামি চাটনি।